দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে টার্কি ফার্মটা, আমরা যেখানে টার্কি ব্রিডিং করে থাকি এবং ব্রিডিং পিরিয়ডটা শেষ করার পরে যখন মার্কেটিং করি, এই পিরিয়ডগুলো কীভাবে আমরা সম্পাদন করে থাকি। আপনাদের সচিত্র প্রতিবেদনে আপনারা দেখতে পারবেন টার্কি ব্রিডিং সিস্টেমগুলো এবং কীভাবে আমরা টার্কি ব্রিডিংটা করে থাকি। এটা মূলত আমরা শহরের বাইরে করে থাকি, যেহেতু শহরে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, সেহেতু আমরা এটা গ্রামে করে থাকি এবং এখান থেকে একটা পর্যাপ্ত বয়স হওয়ার পরে এটা আমরা আমাদের ঢাকায় নিয়ে যাই এবং ঢাকা তো আমাদের যে খামারটা রয়েছে ঢাকা উত্তর বাড্ডায়, সেখান থেকে খামারিদের মাঝে বিতরণ করে থাকি। তো আসুন আমরা দেখি আমাদের টার্কি ফার্মের বিভিন্ন স্টেপ বাই স্টেপ যে বোর্ডিংগুলো করে থাকি সেগুলো। সুপ্রিয় দর্শক, আমাদের টার্কি বোর্ডিং ফার্ম, আমরা এখানে টার্কি বোর্ডিং করে থাকি এবং এখান থেকে বোর্ডিং করার 1 মাস পরে আমরা আমাদের মূল ফার্মে নিয়ে যাই। মূল ফার্মে নিয়ে তখন আমরা বিভিন্ন কাস্টমারদের কাছে টার্কিটা পৌঁছে দিই। তো এখন আমি আপনাদেরকে আমাদের টার্কি বোর্ডিংয়ের কার্যক্রমটা দেখাবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা হলো আমাদের টার্কির বাচ্চার ব্রুডিং রুম, যেটা এখানে আমরা টার্কিগুলোকে প্রথমে ব্রুডিং করে রেখে 1 থেকে 7 দিন পর্যন্ত এখানে রাখা হয়। দেখুন এগুলো টার্কি, এগুলোর বয়স আজকে 5 দিন চলছে। প্রতিটা একটা বক্স, অ্যারাউন্ড যে বক্সটা আছে এখানে 150 করে বাচ্চা আছে। এই বাচ্চাগুলো আমরা ব্রুডিং করতেছি। এটার বয়স যখন 15 দিন হয়ে যাবে তখন এটাকে আমরা এখানে ছেড়ে দিব, ফুল রুমটা ওপেন করে দিব। 15 দিন বয়সে, 15 দিন পর্যন্ত এভাবেই থাকবে। 15 দিনটা হলো বিশেষ যত্নের জন্য এবং বিশেষভাবে নার্সিংটা করতে হয় টার্কি বাচ্চা। এই সময়টা টার্কি অনেক টার্কি মারা যায় এবং অসুস্থ থাকে। পরপর যদি নার্সিং করা হয় তাহলে এই বয়সে টার্কির সমস্যা হয় না। আমরা দেখছি বিভিন্ন ধরনের টার্কি আমাদের কাছে এখন রয়েছে এবং আনলিমিটেড কালেকশন। মূলত বাংলাদেশে যে ব্রিডগুলো বর্তমানে রয়েছে সেই ব্রিডগুলো বলতে গেলে আসলে সত্য কথা যেটা খুব উচ্চ ফলনশীল নয়। এই ব্রিডগুলো নষ্ট হয়ে গেছে, পুষ্টিহীন বাচ্চা জন্ম হয়। তো এই কারণে আমরা বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে বেশ কিছু বাচ্চা ইম্পোর্ট করেছি এবং ইম্পোর্ট করে এখানে ব্রিডিং করছি। এই বাচ্চাগুলোই আপনাদের মাঝে সরবরাহ করা হবে 1 মাস বয়সে। কারণ প্রথম মাসটা একটু ক্রিটিক্যাল যায়, যার কারণে এই পিরিয়ডটা আমরা আমাদের কাছে রাখি। আমাদের কাছে রেখে এটাকে সুস্থ করে যখন এটা ট্রান্সপোর্টেশন উপযোগী হয় তখন আমরা ঢাকায় নিয়ে যাই। আমাদের যে ঢাকায় যে ঢাকাস্থ যে ফার্মটা আছে সেই ফার্মটায়, উত্তর বাড্ডা সাঁতারকুলে যে ফার্মটা আমাদের অবস্থিত, সেই বাড্ডাতে আমরা আমাদের টাকিগুলো রাখি। এরপর ওখান থেকে আমরা অন্যান্য ফার্মারিদের মাঝে বিতরণ করে থাকি। জি, জি, আমাদের ফার্মটা দেখতেছেন আপনারা, অনেকগুলো টার্কি। বর্তমানে আমাদের সংগ্রহে বেশ ভালো এবং উন্নত জাতের টার্কির বাচ্চা রয়েছে, বিভিন্ন কালারে, বিভিন্ন সাইজের। আশা করি খুব শীঘ্রই বাংলাদেশে টার্কি অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের প্রচেষ্টার মাধ্যমেই এবং আমরা সেই কাজটি করে যাচ্ছি। এই যে আমরা টার্কিগুলো দেখতেছি, আমাদের টার্কির বাচ্চাগুলো দেখুন, খুব ইষ্টপুষ্ট টার্কির বাচ্চা। এবং এই যে রয়্যাল টার্কি নিয়ে আসলে আমাদের ভিতরে অনেকেই আনাগোনা থাকে যে রয়্যাল টার্কি পাবেন কিনা। দেখেন আমাদের কাছে এখন প্রচুর পরিমাণ রয়্যাল টার্কি এবং বিভিন্ন কালারের টার্কি আছে। এই যে একদম হোয়াইট কালার, ব্ল্যাক কালার টার্কিগুলো, এবং টার্কিগুলো খুব ইষ্টপুষ্ট। এখনই এগুলো 1-150 গ্রাম ওজন হয়ে গেছে টার্কিগুলো দেখতেছি আমরা, এবং বিভিন্ন কালারের টার্কি। আশা করি অতি শীঘ্রই আমাদের টার্কিগুলো আমরা বাজারে ছাড়বো এবং প্রচুর পরিমাণে টার্কি বাজারে আসবে। এবং যারা টার্কি বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তাদের জন্য সুখবর যে টার্কি এখন আমাদের দেশে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। আগে যে বাচ্চা সংকট ছিল, টার্কি ছিল না, এই ধরনের সমস্যা আর থাকবে না। এই যে ভ্যারাইটিস কালার দেখুন, এখানে 4টি কালার আছে এবং আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ ব্রাউন কালারও চলে আসছে। হ্যাঁ, এগুলো একটু দেখো, এই যে টার্কিগুলো। এবং এই টার্কিগুলো 12 থেকে 17 কেজি পর্যন্ত এক একটা মোরগের ওজন হয়ে যাবে। প্রাপ্তবয়স্ক 6 মাস হলে এটা 12 থেকে 15 কেজি পর্যন্ত ওজন হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। নিয়মিত পরিচর্যা এবং ভালোভাবে গাইডেন্স করলে এই টার্কিগুলো আসলে অনেক ভালো ফলন আসবে। আসলে টার্কি বুড়ার রুমে অনেক গরম থাকে, তাই বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আপনাদেরকে পরবর্তীতে এটার সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হবে। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। কালারফুল চাকরিগুলো একটু ম্যানেজ করে দেন তো, দুটো চারটে করে। বোর্ডিং পিরিয়ড শেষ করার পরে 15 দিন পরে টার্কিগুলো এখানে রাখা হয়। 15 থেকে 30 দিন পর্যন্ত এই রুমে টার্কিগুলো থাকে। আমরা দেখতেছি টার্কিগুলো, এই যে টার্কিগুলো খুব নাজুস নুজুস টার্কি। এবং এখানে 15 দিন থাকবে টার্কিগুলো, আরও 15 দিন, মানে ওই রুম, যে রুমটা আমরা আগে দেখেছি ওই রুমে 15 দিন, তারপরে 15 দিন আমরা এখানে রাখি।
এই যে টার্কিগুলো আমরা দেখতেছি, না না সাদা সাদা। এখানে প্রায় 1000 টার্কি আছে। বিভিন্ন রঙের টার্কি রয়েছে আমাদের এখানে। এই যে প্রতি মাসে এখন আমরা 2000 টার্কি বোর্ডিং করে থাকি। 2000 বাচ্চা হচ্ছে এবং 2000 বাচ্চা আমরা সরবরাহ করতে পারি। এখানে আমাদের 1 মাস উপরে যে টার্কিগুলো হয়ে গেছে সেই টার্কিগুলো রাখা আছে। এটা মূলত 1 মাস পার হয়ে গেলে আপনাদেরকে আগে যে দুটো ব্রুডিংয়ের রুম দেখিয়েছি সেই রুমের পরে যেগুলো থাকে ওই বয়সটা পার হয়ে যাওয়ার পর আমরা মূলত এই রুমে এনে রাখি। এখান থেকে আপনার 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত 2 মাস পর্যন্ত আমরা এখানে রাখবো। মূলত এখান থেকে আমাদের বাজারজাতকরণ করা শুরু হয়। আমরা 45 থেকে 2 মাস বয়সগুলো বাজারে ছেড়ে থাকি এবং খামারিদের জন্য এটা হলো উপযুক্ত একটা বয়স। এই বয়সে এগুলো নিলে দেখা যায় রিস্ক ফ্রি হয়ে যায় এবং পরিপূর্ণ ভ্যাকসিনেশন কমপ্লিট করা থাকে, যার কারণে কোনো খামারে নিয়ে নতুন করে চিন্তা কিংবা দুশ্চিন্তা করতে হয় না। এখান থেকে খাবার এবং পরিপূর্ণ তারা যে কোনো খাবার খেতে পারে। তো যারা খামার করতে চান তারা মূলত 1.5 থেকে 2 মাস বয়সী বাচ্চাগুলো নেওয়াটাই ভালো। এবং এই বয়সে এসে আমরা মূলত বয়লার গ্রোয়ার ধান গম ভুট্টা সহ ঘাস দেওয়া হয়। এরা ঘাস খেতে শিখে যায় এই বয়সী। আসলে দর্শকরা বুঝতে পারছেন আমাদের পুরো ব্রুডিং সিস্টেমটা। এখান থেকে আমরা বাজারজাত মূলত শুরু করি। এখান থেকে যেগুলো বিক্রি হয়ে যেতে হয়ে যাবে আর যেগুলো না হয় এগুলোই আমরা 2 মাস 3 মাস করে তারপর বিক্রি করা হয়ে যায়। বেশিরভাগ টার্কি এই মাস এইরকম বয়সেই বিক্রি হয়ে যায়। তো আপনারা যারা টার্কি ফার্ম করতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ যে আপনারা এই বয়সের বাচ্চা দিয়ে টার্কি ফার্মটা শুরু করেন এবং আশা করি 4.5 থেকে 5 মাস পরে এদের থেকে ডিম পেতে পারেন আপনারা। সকলে সম্মিলিতভাবে টার্কি পালন শুরু করলে এবং সম্মিলিত প্রচেষ্টায় টার্কি একদিন বাংলাদেশের বিশাল আমিষের চাহিদা পূরণ করবে এবং প্রতিটা ঘরে ঘরে একটা পারিবারিকভাবে টার্কি পালন করতে পারবে, প্রতিটা গ্রামে টার্কি খামার গড়ে উঠবে এই আশা পোষণ করি। এতক্ষণ নিয়ে আপনাদেরকে দেখালাম কীভাবে টার্কি ফার্মের বোর্ডিং স্টেপটা শেষ করতে হয়, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড 3টে স্টেপ শেষ করে কীভাবে আমরা বাজারজাতকরণ করার জন্য টার্কিগুলো রেডি করি। তো আপনারা আমাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যারা টার্কি খামার করতে চাচ্ছেন তারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর আমার সাথে যোগাযোগ করলে টার্কি খামারটা কীভাবে করবেন এর সকল ধরনের সহযোগিতা আমি করে থাকবো। তো যারা খামার করতে চান তারা দেরি না করে আজই আমার সাথে যোগাযোগ করুন। এতক্ষণ নিয়ে আপনাদেরকে দেখালাম কীভাবে টার্কি ফার্মের বোর্ডিং স্টেপটা শেষ করতে হয়, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড 3টে স্টেপ শেষ করে কীভাবে আমরা বাজারজাতকরণ করার জন্য টার্কিগুলো রেডি করি। তো আপনারা আমাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যারা টার্কি খামার করতে চাচ্ছেন তারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর আমার সাথে যোগাযোগ করলে টার্কি খামারটা কীভাবে করবেন এর সকল ধরনের সহযোগিতা আমি করে থাকবো। তো যারা খামার করতে চান তারা দেরি না করে আজই আমার সাথে